নমস্কার, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যে গতকাল আগামী অর্থবর্ষ অর্থাৎ 2025-26-এর বাজেট ঘোষণা হয়ে গেছে। যে বাজেটে বিপুল পরিমাণ ট্যাক্স ছাড় অর্থাৎ আয়করে বিপুল ছাড়ের ঘোষণা করা হয়েছে। 12 লাখ পর্যন্ত আয়ের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, যেটি আগে ছিল 7 লাখ, সেটি এখন বেড়ে 12 লক্ষ টাকা হলো। স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা জানি যে 75,000 ছিল, তো এটিকে ধরলে 12,75,000 আয়ের উপরে কোনো ট্যাক্স লাগবে না। এবার দেখে নেওয়া যাক যে স্ল্যাবগুলি কি পরিবর্তন হলো। চলতি অর্থবর্ষ অর্থাৎ 2024-25 পর্যন্ত আমাদের 7 লক্ষ পর্যন্ত ইনকামে ছাড় ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশানের বাদ দেওয়ার পর। সেক্ষেত্রে পরবর্তী যে 7 লক্ষের বেশি ইনকাম তার উপরে মোট 6টি স্ল্যাব অনুযায়ী ট্যাক্স আদায় হতো। সেখানে মোট 6টি স্ল্যাবের প্রথমটি হচ্ছে 3 লক্ষ পর্যন্ত, যার উপরে কোনো ট্যাক্স দিতে হতো না। 3 লক্ষের পরবর্তী 4 লক্ষ অর্থাৎ 7 লক্ষ পর্যন্ত আমাদের 5% হারে সর্বোচ্চ 20,000 টাকা ট্যাক্স দিতে হতো। এই 20,000 টাকা যাদেরই ট্যাক্সেবল ইনকাম 7 লক্ষ টাকার বেশি হতো, অবশ্যই 20 লক্ষ টাকা তাদের সকলকে দিতে হতো, কারণ যেহেতু এটা বেসিক যে স্ল্যাব 7 লক্ষ পেরিয়ে যাচ্ছে। পরবর্তী ইনকামের উপরে 10% হারে সর্বোচ্চ 30,000। 10 লক্ষের বেশি ইনকাম হলে সেক্ষেত্রে পরবর্তী 2 লক্ষের ধাপে 15% দরে সর্বোচ্চ 30,000, এবং তারপর 12 লক্ষ থেকে 15 লক্ষ অর্থাৎ 3 লাখের ধাপে 20% দরে সর্বোচ্চ 60,000 টাকা দিতে হতো। 15 লাখ ছিল সর্বোচ্চ 30%-এর সীমা। এই 15 লক্ষ পেরিয়ে গেলেই সর্বোচ্চ আয়কর 30% হারে সকলকে দিতে হতো। এটিতে কি কি চেঞ্জ হলো দেখে নেওয়া যাক। আগেই বলা হয়েছে 12 লক্ষ পর্যন্ত ট্যাক্স এক্সেম্পট, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পর 12 লক্ষ যেটি, যাদের এই 12 লক্ষ পেরিয়ে যাবে সেক্ষেত্রে এই যে প্রথম লিমিট ক্যালকুলেশনের অর্থাৎ যেটিতে কোনো ট্যাক্স লাগে না সেটি বাড়িয়ে 4 লক্ষ করা হলো, অর্থাৎ এখানে 1 লক্ষ বাড়ানো হলো স্ল্যাব। পরের যে 5% স্ল্যাব সেটি 4 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত, অর্থাৎ এই স্ল্যাবে ধাপ 4 লক্ষেরই রইল, কিন্তু ঊর্ধ্বসীমা হয়ে গেল 8। এখানেও আপনাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে যদি ট্যাক্সেবল ইনকাম হয়। পরের ধাপটি 8 লক্ষ থেকে 12 লক্ষের, এটিও 4 লক্ষের ধাপ। এখানে পরিবর্তন হলো, আগে দেখুন 7 থেকে 10 অর্থাৎ 3 লক্ষের ধাপ ছিল, সেটি চেঞ্জ হয়ে 4 লক্ষের ধাপ হলো, অর্থাৎ এখানেও অনেক ট্যাক্স সাশ্রয় হবে। তো এই স্ল্যাবে 10% হারে আপনাকে 40,000 দিতে হচ্ছে। তো এখন দেখা যাক বেসিক এক্সেমশন লিমিট যেহেতু 12, তো 12 লক্ষ পর্যন্ত যাদের ইনকাম আছে তাদের এই দুটোই স্ল্যাব প্রযোজ্যই হচ্ছে না, কিন্তু 12 লক্ষ পেরিয়ে গেলে এই 5 ও 10 উভয় ধাপে মোট 60,000 টাকা অবশ্যই ট্যাক্স হিসেবে দিতে হবে। এরপর যাদের 12 লক্ষ থেকেও পেরিয়ে গেছে সেই বর্ধিত অংশ, তার উপরে 15% হারে এই স্ল্যাবটিও 4 লক্ষের, যেটি আগে মাত্র 2 লক্ষের স্ল্যাব ছিল সেটিকে দ্বিগুণ করা হলো, অর্থাৎ এখানেও বিপুল সাশ্রয় হবে। এরপর আবার একটি 4 লক্ষের ধাপ 16 থেকে 20, যেটি আগে 12 থেকে 15 ছিল, অর্থাৎ 3 লক্ষের ধাপটি এখানেও 4 লক্ষের ধাপে পরিণত হলো, এবং ঊর্ধ্বসীমা বেড়ে 15 থেকে 20 হয়ে গেল। এক্ষেত্রে সর্বোচ্চ ট্যাক্স 80,000 টাকা হচ্ছে। এরপর মাঝে একটি স্ল্যাব 30 থেকে 20-র মাঝে, যেটি আগে ছিল না, এটিও 4 লক্ষের একটি ধাপ। এখানে 25% হারে সর্বোচ্চ 1 লক্ষ। যারা 15 লাখের বেশি ইনকাম আগে করতেন তাদের বিপুল পরিমাণ অর্থ 30% হারে দিতে হতো, যেটিতে এখানে অনেকখানি সাশ্রয় হলো।
সর্বোচ্চ সীমা বেড়ে হলো 24 লক্ষ, অর্থাৎ 30% ট্যাক্স 24 লক্ষ পার হলে তবেই দিতে হবে। এবার দেখে নেওয়া যাক ক্যালকুলেশন কিভাবে করা হবে। আপনি নিজেই নিজের গ্রস ইনকাম জানা থাকলে ট্যাক্স ক্যালকুলেট করতে পারবেন। সেক্ষেত্রে খুব সহজ নিয়ম, দেখে নিতে হবে যে 12,75,000 আপনার পার হয়েছে কিনা, কারণ 12,75,000 থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশান 75,000 বাদ দিলে 12 লক্ষ হচ্ছে, যেটি ট্যাক্স এক্সেম্প্ট। কিন্তু তারপরে 1 টাকাও যদি বাড়ে তবে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি যদি নিজের গ্রস ইনকাম জানেন তবে এই লিঙ্কটিতে গিয়ে আপনি নিজের ট্যাক্স ক্যালকুলেট করতে পারেন খুব সহজেই। শুধুমাত্র আপনাকে গ্রস ইনকাম ইনপুট হিসেবে দিলেই আগামী বছরে আপনার কত ট্যাক্স হবে, এবছরের তুলনায় কতখানি কম দিতে হবে, এই সব তথ্য পেয়ে যাবেন। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানের নিচে দেয়া আছে। যদি আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চান তাহলে কতগুলি সিম্পল স্টেপ আপনি ফলো করুন, যে কোনো ক্যালকুলেটারে এটি করা সম্ভব। প্রথমেই আপনি ট্যাক্সেবল ইনকাম, যেটিকে আমরা পরবর্তী ধাপে টিআই হিসেবে চিহ্নিত করব, টিআই ক্যালকুলেশন করুন। গ্রস ইনকাম মাইনাস স্ট্যান্ডার্ড ডিডাকশন। যদি দেখেন এটি 12 লক্ষ টাকা পেরিয়ে গেছে, টিআই 12 লক্ষ টাকা পেরিয়ে গেছে, সেটা 1 টাকাই হোক না কেন, 1 টাকাও যদি আপনার পেরিয়ে যায় তবে আপনাকে অবধারিতভাবে প্রথম দুটি যে ধাপ 5% ও 10%, তার জন্য 60,000 টাকা দিতেই হবে। এতে আপনাকে নিজেকে অপরাধী মনে হলেও কিছু করার নেই, কারণ যে ব্যক্তি 12 লক্ষ টাকা ইনকাম করবে সে কোনো ট্যাক্স দেবে না। কিন্তু আপনি 1 টাকাও যদি খাতায় কলমে বেশি ইনকাম করে ফেলেন, আপনাকে সঙ্গে সঙ্গে ইনকাম থেকে 60,000 টাকা তো অবশ্যই ট্যাক্স দিতে হবে, এবং এর উপরে এডুকেশন সেস ইত্যাদি পড়বে। তো এর পরবর্তী ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনার ইনকাম 16 লাখের মধ্যে হয় কিন্তু 12 লাখের বেশি হয়, তবে টিআই মাইনাস 12 লাখ, অর্থাৎ 12 লাখের পরবর্তী অংশের জন্য আপনাকে 15% হারে। আর যদি 16 লাখ পেরিয়ে গিয়ে থাকে তাহলে যেহেতু এই স্ল্যাবটি ক্রস করে গেল আপনাকে 60,000 টাকা দিতে হবে। এরপর যদি আপনার ট্যাক্সেবল ইনকাম 20 লাখের নিচে হয় কিন্তু 16 লাখের বেশি হয়, সেক্ষেত্রে 16 লাখ থেকে 20 লাখের মধ্যে যে অংশটি হচ্ছে তার জন্য 20% হারে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। যদি 20 লাখ পেরিয়ে গিয়ে থাকে তাহলে 80,000 টাকা অবশ্যই দিতে হবে। এরপর যাদের ইনকাম 20 লাখ পেরিয়ে গেল কিন্তু 24 পেরোলো না, সেক্ষেত্রে আপনাকে টিআই মাইনাস 20 লাখ যেটি হলো তার সঙ্গে 0.25 অর্থাৎ 25% গুণ করলে আপনি এই 4 নম্বরের স্টেপে কত ট্যাক্স ক্যালকুলেট করতে পারবেন। যদি এটি 24 লক্ষের বেশি হয় সেক্ষেত্রে আপনাকে 80,000 টাকা অবশ্যই দিতে হচ্ছে। শেষ স্টেপ, যদি আপনার 24 লক্ষের বেশি ইনকাম হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে টিআই মাইনাস 24 লক্ষ, অবশিষ্ট যা হচ্ছে তার উপরে 30% অর্থাৎ 0.30 মাল্টিপ্লাই করে আপনি কি ট্যাক্সটি ক্যালকুলেট করতে পারবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, এই প্রত্যেকটি স্টেপ যার জন্যে যতটুকু অ্যাপ্লিকেবল, যদি কারো 12 লাখ থেকে 16 লাখের মধ্যে হয় তিনি 2 নম্বর স্টেপ পর্যন্ত ক্যালকুলেশন করবেন, যদি কারো 16 থেকে 20-র মধ্যে হয় তিনি 3 নম্বর স্টেপ অবধি, এইভাবে 5 পর্যন্ত করবেন। এরপর আপনাকে যতগুলি কম্পোনেন্ট, এখানে যতগুলি স্টেপ হলো সেই সবকটি স্টেপে প্রাপ্ত মোট ট্যাক্স এখানে যোগ করে নিয়ে মোট ট্যাক্স পেয়ে যাবেন। তার সঙ্গে আপনাকে এডুকেশন সেস 4% যোগ করতে হবে। আমি একবারে 1.04 করে দিয়েছি, এর ফলে কি হচ্ছে পুরো ক্যালকুলেশনটা একসঙ্গে হয়ে যাবে। এবার কয়েকটি উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক ক্যালকুলেশন বাস্তবে কিভাবে করা হচ্ছে। প্রথম উদাহরণ আমি 12,75,100 টাকা দিয়ে করছি। প্রথমেই টিআই ট্যাক্সেবল ইনকাম বের করে নিই।
75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশান বিয়োগ করলে থাকে 12,100,000 টাকা। তো এই শুধুমাত্র 100 টাকা বেশি যেহেতু, সেক্ষেত্রে আপনার এটি এক্সেমপ্ট ইনকামের মধ্যে পড়ছে না, অর্থাৎ ইউ হ্যাভ টু পে ট্যাক্স ফর দিস। এবার ক্যালকুলেশনটি দেখে নেওয়া যাক। প্রথম স্টেপে আপনাকে 60,000 অবধারিতভাবে দিতে হবে, কারণ ট্যাক্সেবল ইনকাম হলেই এক্সেমশন লিমিট যেহেতু 12 ক্রস করছে, আপনাকে 60,000 দিতেই হবে। পরের 12 থেকে 16-র মধ্যে, অর্থাৎ এই যে 100 টাকা রয়েছে, 12,100,000 মাইনাস 12,100,000 টাকা হয়, তার উপরে 15%, অর্থাৎ 15 টাকা। এটি হচ্ছে 12 থেকে 16 লাখের যে স্ল্যাব, তার জন্যে। তো মোট আমার কত ট্যাক্স হলো? 1 + 2, 60,000 + 15, এর উপরে 1.04, কেন? এডুকেশন শেষ সমেত। কত হলো? 62,415 টাকা 60 পয়সা। অর্থাৎ দেখুন বিড়ম্বনা, 100 টাকা মাত্র আপনার খাতায় কলমে ইনকাম বেশি হওয়ার কারণে আপনাকে কিন্তু 62,415 টাকা 60 পয়সা ট্যাক্স দিতে হচ্ছে। বাঁচার কোনো উপায় নেই। পরবর্তী আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। গ্রস ইনকাম 20,75,100, 12 লাখের অনেকটাই বেশি। এক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম 20,75,100 মাইনাস 75,000, 20,100,000 টাকা। এটিও এক্সেম্পট নয়। অতএব আগের নিয়ম অনুযায়ী প্রথম স্টেপেই 12 লক্ষ ক্রস করার জন্য 60,000 টাকা। এর পরবর্তী ধাপ 12 থেকে 16, এটিও ক্রস করে গেছে, তাই এই ধাপেরও 60,000 টাকা সর্বোচ্চ দিতে হচ্ছে। পরবর্তী ধাপ 16 থেকে 20, এটিও ক্রস করে গেছে ওই যে 100 টাকার জন্য, সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ 80,000 টাকা আপনাকে দিতে হবে। চতুর্থ ধাপের মধ্যে এটি পড়ছে এবার, কেন? এই যে 20,100,000 মাইনাস 20 লক্ষ হলে 100 টাকা থাকে, এই 100 টাকার উপর আপনাকে 0.25 অর্থাৎ 25%, 25 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তো 4টি স্টেপের মোট কম্পোনেন্ট 1 + 2 + 3 + 4, টোটাল যা হচ্ছে তার উপরে এডুকেশন শেষ সমেত আপনার হয়ে যাবে 2,08,026 টাকা। এইভাবে আপনি আপনাদের নিজেদের ট্যাক্স ক্যালকুলেট করে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এটি উপযোগী মনে হয়ে থাকে, আপনারা অবশ্যই এটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।